ওয়ার্ল্ড ফেমাস হায়দ্রাবাদি হালিম খেতে আর হায়দ্রাবাদ যেতে হবে না, বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন খুব সহজে এই সুন্দর রেশেদার হায়দ্রাবাদি চিকেন হালিম। দেখছেন কতটা ক্রিমি টেক্সচার, আর স্বাদ হবে একদম রেস্টুরেন্ট ফেল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আফসারাস জাইকা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ল্ড ফেমাস হায়দ্রাবাদি হালিমের রেসিপি। চলুন ঝটপট দেখে নিই ইনগ্রিডিয়েন্টসগুলো। হায়দ্রাবাদি হালিম বানানোর জন্য আমি এখানে নিয়েছি মুসুরির ডাল, ছোলার ডাল, মুগ ডাল, মিক্সড ডাল, একটু মোটা দানার সুজি, কয়েকটি বাদাম আর নিয়েছি ডালিয়া। প্রায় এই সমস্ত উপকরণই কিন্তু বাড়িতে পাওয়া যায়, তাই না? এরপর নিয়েছি ওটস আর নিয়েছি বাসমতি রাইস। আমি এখানে ডালের অ্যামাউন্ট 1 টেবিল স্পুন করে নিয়েছি, কারণ হায়দ্রাবাদি হালিমে কিন্তু ডালের কোয়ান্টিটি কম থাকে। এরপর সুজি ছাড়া সমস্ত উপকরণ 2 ঘন্টার জন্য হালকা উষ্ণ গরম জলে আমি ভিজিয়ে দেবো। আজকের হালিম হবে একদম সিম্পলেস্ট ফর্মে, অথচ টেস্ট হবে রেস্টুরেন্ট ফেল। এখানে 2 ঘন্টার জন্য আমি ডালগুলি ভিজতে দিয়ে অন্যান্য কাজগুলি সেরে ফেলি। হালিমের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে ফেলি। এখানে আমি নিয়েছি ছোটো এলাচ, লবঙ্গ, বড় এলাচ, দারচিনি, সাজিরে, গোলাপের পাপড়ি, কাবাব চিনি ও সাদা গোলমরিচ। কাবাব চিনি ও শাহি মরিচ কিন্তু হালিমে মাস্ট, গোলাপ ফুলের পাপড়ি কিন্তু এর মধ্যে অপশনাল। এরপর এই সব কিছু শুকনো খোলায় খুব ভালোভাবে 2-3 মিনিটের জন্য ভেজে নেব, নিয়ে এটিকে পাউডার বানিয়ে রেখে দেবো। এরপর বেরেস্তা করে নেবো। পারফেক্ট বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলিকে হালকাভাবে এইভাবে হাতে করে ভেঙে নিতে হয়, এর ফলে বেরেস্তা একদম পারফেক্ট এবং ক্রাঞ্চি হয়। তেল এখানে গরম হয়ে গেছে, এরপর পেঁয়াজ কুচিগুলি ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে পেঁয়াজ বেরেস্তা করলে পেঁয়াজের বেরেস্তা কিন্তু একদম পারফেক্ট হবে। আমি যা পেঁয়াজ কুচি নিয়েছিলাম তার মধ্যে থেকে প্রায় 70% পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নেবো, বাকি 30% সরিয়ে রাখলাম চিকেন রান্না করার জন্য। দেখুন বেরেস্তা কত পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এরপর বেরেস্তাগুলি আমি তুলে নিচ্ছি, কারণ বেরেস্তা ঠান্ডা হতে হতে কিন্তু আরও বেশি ব্রাউন কালার হয়ে যাবে, সুতরাং এই পর্যায়ে বেরেস্তাগুলি তুলে নিতে হবে। হাতে করে একটু ছড়িয়ে দিলাম যাতে ক্রাঞ্চিনেসটা চলে আসে। এরপর একটি কড়াতে বেরেস্তার তেলটি নিলাম, বেরেস্তার তেলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে দেশি ঘি। এই ঘিটি কিন্তু আমার নিজের হাতে বানানো, যদি রেসিপি পেতে চান তাহলে কিন্তু কমেন্টে জানাতে হবে। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ ব্রাউন হতে হতে আমি আপনাদের দেখিয়ে দিই, আমি এখানে চিকেনের বোন এবং বোনলেস 2 রকমের পিস নিয়েছি। তবে বোনলেস পিস দিয়ে কিন্তু হালিমটা বেশি ভালো হয়, তবে আমার বাড়িতে একটু বোনওয়ালা পিস আবার সবাই খেতে চায়, তাই আমি বোন এবং বোনলেস দুটো দিয়েই বানালাম। পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে গেলে দিয়ে দিলাম চিকেনের পিসগুলি এবং এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, হলুদের গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর খুব ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন চিকেনের কত সুন্দর কালার এসেছে এই পর্যায়েতেই। চিকেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। 1 কাপ পরিমাণে জল দেব, জল দিয়ে চিকেনটিকে ওভারকুক করে নেব। চিকেনটি ওভারকুক করে নিলে চিকেন থেকে মাংস সেপারেট করতে কিন্তু খুব সুবিধা হবে। আমি এখানে জল দেওয়ার পরে অ্যাড করছি টক দই। অনেক সময় টক দই আমরা প্রথমে অ্যাড করে দিলে 2টি ছানা কেটে যায়, তাই আমি জল দিয়ে টেম্পারেচার ব্যালেন্স করে তারপরে ইউজ করলাম টক দই। এরপর আমি ঢাকা দিয়ে প্রায় 4 থেকে 5টা হুইসেল হতে দেব, যাতে চিকেন খুব সুন্দরভাবে সফট হয়ে যায়। 5টা হুইসেলের পর কালার দেখুন কত সুন্দর এসেছে। ওপরে এই যে রোগানটা দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে লাল অয়েলটা দেখা যাচ্ছে, এইটাকে তুলে সেপারেট করে রেখে দেবো। এটা গার্নিশিংয়ের সময় কাজে লাগবে, তাই আমি হাতা দিয়ে খুব সাবধানে উপরের অয়েলটি সেপারেট করে নিচ্ছি। এটিকে হায়দ্রাবাদের রোগান বলা হয়। দেখুন রোগান আমি আলাদা করে সরিয়ে নিলাম, আর এরপরে এই ঝোল থেকে চিকেনগুলিকে এক এক করে আলাদা করে নেব। হায়দ্রাবাদি হালিম আপনারা কারা কারা খেয়েছেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। এদিকে ডাল কিন্তু আমার 2 ঘন্টার জন্য খুব সুন্দরভাবে ফুলে গেছে।
দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে। এরপরে একটি কুকারে সমস্ত ডাল দিয়ে দিলাম। আমার ডাল কিন্তু ছিল এখানে 1 বাটি, সুতরাং আমি এখানে 1.5 বাটি পরিমাণে জল অ্যাড করব। এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে এটিতে 6টি হুইসেল দিয়ে সুসেদ্ধ করে নেব। 6টি হুইসেল পর ঢাকনা সরিয়ে আপনাদের দেখাই। দেখুন কত সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আমি একটি ডাল আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে এটা সেদ্ধ হয়েছে। দেখুন হাতে দিলে কিন্তু সুন্দরভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই এটা সেদ্ধ করে নিতে হবে। এরপর এই ডাল ঠান্ডা করে মিক্সিতে ভালোভাবে বেটে নিতে হবে। অন্যদিকে পেঁয়াজ বেরেস্তা একেবারে ঠান্ডা হয়ে গেছে। একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে। এইভাবে বাড়িতে পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন। অন্যদিকে ডালটিও আমি ঠান্ডা করে পিষে নিয়েছি। ডালের কনসিস্টেন্সি কিন্তু ঠিক এরকম রাখতে হবে, আর খুব মিহি করে গ্রাইন্ড করিনি, ঠিক এইরকমভাবেই গ্রাইন্ড করে নিতে হবে। অন্যদিকে চিকেনও ঠান্ডা হয়ে গেছে। এবার চিকেনগুলি দেখি কত সুন্দরভাবে সফট হয়েছে। দেখুন হালকা একটু হাতে চাপ দিলেই সব কিছু ছেড়ে যাচ্ছে। এরপর বোনগুলি ভালোভাবে ছাড়িয়ে সরিয়ে দিতে হবে। শুধুমাত্র এখানে পিসগুলি নিতে হবে, অর্থাৎ মাংসটা নিতে হবে। হালকা একটু চাপ দিয়ে এইভাবে মাংসগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর বোনগুলো সেপারেট করে নিচ্ছি। এরপর একটি চপারের মধ্যে মাংসগুলো নিয়ে ভালো করে শ্রেড করে নিয়েছি। চিকেনের রোগানের মধ্যে অ্যাড করে দিলাম ডাল বাটা। এর মধ্যে অ্যাড করে দেবো শ্রেডেড চিকেন। এরপর এখানে অ্যাড করে দেবো ধনে পাতা এবং পুদিনা পাতা। এরপর অ্যাড করব হালিমের জন্য বানিয়ে রাখা সেই স্পেশাল মশলা। আপনারা কিন্তু এই মশলাটা বেশি করে বানিয়ে স্টোর করেও রেখে দিতে পারেন। এরপর অ্যাড করছি বেরেস্তা। আমি এখানে যে বেরেস্তা করেছিলাম তার প্রায় 60% এখানে ইউজ করে নিচ্ছি এবং বাকি 40% গার্নিশে ইউজ করব। এরপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এরপর এই সব কিছুকে আমি একটি ম্যাশারের সাহায্যে মাখিয়ে নেব। আমি এখানে কাঠের এই রকম টাইপের ম্যাশার ইউজ করছি। আপনারা এটিকে কী বলেন আমাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আমার শ্বশুরবাড়িতে এটাকে মুথুনি বলা হয়, অথবা আপনাদের কাছে ওটি না থাকলে এইভাবে একটি স্টিলের ম্যাশার, এটা সব বাড়িতেই প্রায় পাওয়া যায়। এই স্টিলের ম্যাশার দিয়েও আপনারা ম্যাশ করে নিতে পারেন। তবে এই ম্যাশিংয়ের প্রসেসটাই হবে সব থেকে ইম্পর্ট্যান্ট। প্রায় 15-20 মিনিট এটাকে ম্যাশ করতে হবে, তবে এই শ্রেডেড চিকেনগুলো একেবারে রেশা রেশা আলাদা হয়ে একদম হায়দ্রাবাদের অথেন্টিক হালিমের মতন হয়ে যাবে। ঠিক এই প্রসেসেই কিন্তু ভালোভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে এবং গ্যাসের ফ্লেম রাখতে হবে একদম লো। 15-20 মিনিট একইভাবে লো ফ্লেমের মধ্যে আমি এইভাবে ম্যাশ করে নিয়েছিলাম। যত ভালো ম্যাশ করা হবে তত পারফেক্টলি তৈরি হবে এই হায়দ্রাবাদের হালিম। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এবং কনসিস্টেন্সিও কিন্তু খুব সুন্দরভাবে এসে গেছে। এইভাবে একটু গ্লেজ চলে এলে এবং কনসিস্টেন্সি ঠিক এরকম হয়ে এলেই হালিম কিন্তু সম্পূর্ণ রেডি। দেখুন কতটা সুন্দরভাবে এসেছে। আমি আপনাদেরকে ক্লোজেও দেখাচ্ছি। দেখুন প্রতিটি রেশা রেশা কিন্তু দেখা যাচ্ছে। অথেন্টিক হায়দ্রাবাদ হালিম কিন্তু ঠিক এরকমই দেখতে হয়। এখানেই কিন্তু কাজ শেষ নয়, করতে হবে সুন্দর করে পরিবেশন। তাহলে চলুন এই হায়দ্রাবাদের হালিমটি খুব সুন্দরভাবে পরিবেশন করে দিই। হালিমের ওপর সুন্দর করে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তার পরিমাণটা একটু বেশিই রাখবো। এরপর অ্যাড করব সরিয়ে রাখা রোগান। এই রোগানের জন্য হালিমটি এত সুন্দর লাগে দেখতে এবং স্বাদ, ফ্লেভার সব কিছু অনবদ্য হয়। এরপর দিয়ে দিচ্ছি দেশি ঘিয়ে ফ্রাই করা কাজু বাদাম। আপনারা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারেন, তবে আমি আজকে ধনেপাতা দিয়ে সার্ভ করছি না। এই দেশি ঘিটা মুখের মধ্যে এত ভালোভাবে টেস্ট, ফ্লেভার নিয়ে আসে যে কি বলবো। একবার বাড়িতে এই হায়দ্রাবাদি হালিম অবশ্যই ট্রাই করে দেখবেন। খুব সিম্পলিয়েস্ট ফর্মে আপনাদেরকে দেখালাম ওয়ার্ল্ড ফেমাস হায়দ্রাবাদি হালিম।
দেখুন কত সুন্দর রেশেদার হায়দ্রাবাদি হালিম তৈরি হয়েছে, কতটা ক্রিমি টেক্সচার সেটা আশা করি দেখেই বোঝা যাচ্ছে। অসম্ভব সুন্দর স্বাদের এই হায়দ্রাবাদি হালিম কিন্তু বাড়িতে ট্রাই করা মাস্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।